মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং লেবাননকে ঘিরে কূটনৈতিক তৎপরতা। একদিকে যখন ইরান ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে সম্ভাব্য একটি সমঝোতার পথে এগোচ্ছে, অন্যদিকে লেবাননকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এমন সময় ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার অবস্থান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি নিয়ে মস্কোর কঠোর বার্তা নতুন করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে শান্তি প্রতিষ্ঠার আলোচনা চললেও আঞ্চলিক সংঘাতের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তৃত মত বিনিময় হয়। দুই দেশের শীর্ষ কূটনৈতিক বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে যে অগ্রগতি হয়েছে তার বিস্তারিত তথ্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনার সময় সের্গেই লাভরভ এ বিষয়ে নিজের মূল্যায়ন ও মতামত তুলে ধরেন। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে মস্কো। রাশিয়ার মতে কূটনৈতিক সমাধানের পথই বর্তমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর উপায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্ভাব্য সমঝোতার খসড়াকে স্বাগত জানিয়ে বলেন, চুক্তির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন যে আলোচনার পুরো প্রক্রিয়ায় রাশিয়া গঠনমূলক ভূমিকা পালন করতে চায়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান বজায় রেখে শান্তিপূর্ণ সমাধানের উপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থনের বিষয়ে গুরুত্ব দেন। তাদের মতে সম্ভাব্য যে কোনো সমঝোতা কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। তবে শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক বার্তার পাশাপাশি লেবাননের পরিস্থিতি নিয়ে রাশিয়ার অবস্থান ছিল অনেক বেশি কঠোর। সের্গেই লাভরভ লেবাননে চলমান সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি আরও জটিল ও বিপজ্জনক রূপ নিতে পারে, যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার উপর পড়তে পারে। রাশিয়ার এই বক্তব্যকে অনেক বিশ্লেষক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন, কারণ একদিকে যখন সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে লেবাননের পরিস্থিতি নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এর ফলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সফল করতে হলে আঞ্চলিক সংঘাত কমানো এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। এদিকে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী মধ্যস্থতাকারীদের সহায়তায় আলোচনা এগিয়ে চলছে এবং উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। যদিও আলোচনার চূড়ান্ত ফলাফল এখনও নিশ্চিত নয়, তবুও এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে একই সময়ে লেবাননের চলমান পরিস্থিতি পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পেলে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতিও বাধাগ্রস্ত হতে পারে। তাই আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে। রাশিয়ার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায় মস্কো মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন জানালেও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগও প্রকাশ এসেছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তার প্রভাব কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানও বারবার কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান তুলে ধরছে। দেশটির কর্মকর্তারা বলছেন, আলোচনা সফল হলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে। তবে সেই লক্ষ্য অর্জনের জন্য আঞ্চলিক সংঘাত কমানো এবং উত্তেজনা বৃদ্ধি করে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকার উপর জোর দিচ্ছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একদিকে যেমন সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে নতুন করে সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং লেবাননকে ঘিরে চলমান ঘটনা প্রবাহ এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠছে। আগামী দিনগুলোতে আলোচনার অগ্রগতি এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি কোন দিকে যায় তার উপরই নির্ভর করবে এই অঞ্চলের ভবিষ্যৎ রাজনৈতিক ও নিরাপত্তা চিত্র। তবুও এমন খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধু কূটনৈতিক মতবিরোধ নয়, বরং দুই নেতার ব্যক্তিগত বিশ্বাস ও রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের ভাঙনের ইঙ্গিত বহন করছে। ডোনাল্ড ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে অতীতে বিভিন্ন কঠিন সময়ে তিনি নেতানিয়াহুকে কূটনৈতিকভাবে সমর্থন দিয়েছিলেন। এমনকি তিনি দাবি করেন বহু আন্তর্জাতিক চাপের মুখেও যুক্তরাষ্ট্রের অবস্থান নেতানিয়াহুর সরকারকে শক্তিশালী করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করছেন সেই আস্থার যথাযথ প্রতিদান পাওয়া যায়নি। এর ফলে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এখন পারস্পরিক অভিযোগ ও অসন্তোষের পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে এমন মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগও এই সংকটকে আরও জটিল করে তুলছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই উত্তেজনা কমিয়ে একটি সম্ভাব্য সমঝোতার পথ খুঁজছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে আলোচনা রয়েছে। তবে চলমান সামরিক অভিযান সেই প্রচেষ্টাকে কঠিন করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তত এই মুহূর্তে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে চান এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে আগ্রহী। আর সেই লক্ষ্য বাস্তবায়নে কোনো মিত্র দেশের পদক্ষেপ যদি বাধা হয়ে দাঁড়ায় তবে তিনি প্রকাশ্যে আপত্তি জানাতে প্রস্তুত। এদিকে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই নিজেকে ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে সবচেয়ে দৃঢ় ও অভিজ্ঞ নেতা হিসেবে তুলে ধরছেন। দেশের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে সমর্থকদের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনা সেই ভাবমূর্তিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। কারণ যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের কৌশলগত মিত্রই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহযোগী। সেই সহযোগী দেশের প্রেসিডেন্টের প্রকাশ্য সমালোচনা নিঃসন্দেহে নেতানিয়াহুর জন্য অস্বস্তির পরিস্থিতিতে তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিরোধের প্রভাব শুধু আন্তর্জাতিক সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যেতে পারে। নেতানিয়াহু ইতিমধ্যেই নানা রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সমালোচনা তার রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করতে পারে। বিরোধী দলগুলো এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনেও রয়েছে নিজস্ব রাজনৈতিক হিসাব, যুক্তরাষ্ট্র বিরোধী জনমত, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে প্রশাসনের উপর নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর কৃতিত্ব অর্জন করা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। এর ফলে তিনি এখন এমন একটি বার্তা দিতে চাইছেন যে যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয় সংঘাত নয়, বরং স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নিচ্ছে।